বরিশালে বেলভিউ মেডিকেলে অনিয়ম, রোগীর সেবায় চরম ভোগান্তি। বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার। বরিশালের রেলিং ভেঙে খালে পড়ল ট্রাক। বরিশালে হাম উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু। অভাবের তাড়নায় ইউনিয়ন পরিষদে 2 শিশু সন্তান রেখে চলে গেলেন মা। আগলঝাড়া ঝুঁকিপূর্ণ হাসপাতাল ভবনে রোগীদের সেবা দিচ্ছে চিকিৎসকরা। বরিশাল, পটুয়াখালী সহ 7 অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা। আগলঝাড়ায় অবৈধভাবে তেল মজুত করায় ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা। আসসালামু আলাইকুম, বরিশাল ডট নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের বেলভিউ মেডিকেল সার্ভিসে অনিয়ম ও রোগী হয়রানি এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। চিকিৎসা নিতে এসে রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কর্তৃপক্ষের উদাসীনতা যেন সীমাহীন। আমি গভর্নমেন্ট কলেজের প্রফেসর, বিবিএম কলেজের প্রফেসর। এই অত্যাচারের শিকার, এটা কোনো সিস্টেম হতে পারে না। চরম অনিয়ম চলতেছে, চরম, কোনো সীমা নাই অনিয়মের। বরিশালের বানারীপাড়ায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতন করে স্ত্রী মারিয়া আক্তারকে হত্যা মামলার আসামি ঘাতক স্বামী রবিউল মৃধাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত 2টার দিকে রাজধানীর নন্দীপাড়ার ছোট বটতলার ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশালের গৌরনদীতে ঢাকা বরিশাল মহাসড়কের একটি ব্রিজের রেলিং ভেঙে পণ্যবাহী ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির চালক ও হেলপার আহত হলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন। তারা স্থানীয়ভাবে প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন। হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ভর্তি হয়েছেন 30 জন শিশু। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের বারান্দায় 3 শিশু সন্তান রেখে উধাও হয়েছেন মা মুক্তা বেগম। বুধবার সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। পরিষদের দোতলার বারান্দায় শিশু 3টিকে রেখেই তিনি নিখোঁজ হয়ে যান। বরিশালের আগলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবন দীর্ঘদিন সংস্কার না করায় রোগীর সেবায় অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি ভবনের বিভিন্ন স্থানে দেয়াল ফেটে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিনই ছাদের পলেস্তরা খসে পড়ছে। যে কোনো মুহূর্তে ভবন ধসে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রাতের মধ্যে বরিশাল সহ দেশের 7 জেলার উপর ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই পরিপ্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। বরিশালের আগলঝাড়ায় 3200 লিটার ডিজেল ও পেট্রোল মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। উপজেলার রত্নপুর ইউনিয়নের 4 মাঠ বাজারে এ ঘটনা ঘটে। বরিশাল ডট নিউজ।